আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু হুসাইন স্কুল অ্যান্ড অ্যানাদার ক্লাসেস। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইউনিট 1-এর লেসন 1 সেন্স অফ লেসন আর পার্টটি শেষ করতে যাচ্ছি। আশা করি সবার বুঝতে সহজ হবে। যেহেতু রিসেন্টলি ইউনিটটা অ্যাড হয়েছে, তো নর্মালি ধরা যায় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং টিচাররা এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করতে হয়তো বা অনেক বেশি পছন্দ করবেন, যেহেতু নিউলি অ্যাডেড আর কি। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাইন বাই লাইন মিনিং সহ একটা পিডিএফ তৈরি করছি আর কি। আশা করি সবাই বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। ওকে, তো ফার্স্টে আমরা লেসন 1-এর পার্টটা শেষ করব। মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ যাকে নিয়ে স্টোরিটা লেখা তিনি হচ্ছেন মিস্টার মতি, আর যিনি লিখছেন অর্থাৎ লেখক হচ্ছেন রাহাত আবির। তো এখানে দেখতে পাচ্ছ পেজেসটা আছে, বাট আমি পিডিএফ থেকে তোমাদের বুঝাই দিচ্ছি। আমিন ইজ 17 when the war breaks out. যুদ্ধ শুরু হলে আমিনের বয়স ছিল 17 বছর। এখানে ওয়ার মানে যুদ্ধ, ব্রেকস আউট মানে শুরু হওয়া, আমিন মানে তো আমিন, 17 মানে 17, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয় তখন আমিনের বয়স ছিল 17 বছর। One Monday after supper he announced he will go to war. এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। আফটার সুপার মানে রাতের খাবারের পর, অ্যানাউন্স মানে ঘোষণা দেওয়া, ওয়ার মানে তো যুদ্ধ, বুঝতেই পারছো। এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। সুনাবান স্ট্রিংস ইন সারপ্রাইজ, সুনাবান অবাক হয়ে চিৎকার করে উঠে। সারপ্রাইজ মানে অবাক হওয়া, স্ট্রিংস মানে চিৎকার করা। ওকে, ইউ ওয়েন্ট টু লিভ মি অ্যালোন, তুই কি আমাকে একা রেখে যেতে চাস, মানে সুনাবান নিউনার ছেলেকে বললেন আর কি। অ্যালং মানে একা। ইট উন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার, মানে সুনাবানকে সে আশ্বস্ত করলো বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করলো, সুনাবানকে সে আশ্বস্ত করলো। দ্যাট নাইট সুনাবান ক্যান নট স্লিপ, সেই রাতে সুনাবানের ঘুম আসে না। আফটার সান আপ মানে সূর্য ওঠা আর কি। আফটার সান আপ সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কোপ, ডাক মানে হাঁস, কূপ মানে ঘর, ডাক কূপ মানে হাঁসের ঘর। সূর্য ওঠার পর সে হাঁসের ঘর খুলে দেয়। দে গবল ইট আপ ইন 5 minutes, তারা 5 মিনিটের মধ্যেই সব খাবার খেয়ে ফেলে। গবলস মানে খেয়ে ফেলা আর কি। আফটার হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন, এরই মধ্যে আমিন মুরগিগুলো বের করে দিয়েছে। চিকেন মানে তো মুরগিগুলো সবাই জানো। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। সুনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার, আমিন বাজারে নিয়ে যাবে এমন জিনিসগুলো সুনাবান গুছিয়ে রেখেছে। অ্যারেঞ্জ মানে গুছিয়ে রাখা। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল আওয়ে, আওয়ে মানে দূরে, বাজার প্রায় 1 মাইল দূরে। সুনাবান ওয়াচেস হিম টু অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সুনাবান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার মানে ব্যাঙ্ক মানে হচ্ছে পাড়, নদীর পাড় বা তীর। লিটল রিভার মানে ছোট নদী, মানে সুনাবান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। গ্রোন আপ মানে বড় হয়ে যাওয়া। ওকে, তো আমরা চলুন পেজ 2-তে চলে যাই।
Shunaban realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. সুনাবান বুঝতে পারে যুদ্ধ নয় বরং মারামারির প্রতি আমিনের বেশি আকর্ষণ। ফ্যাসিনেটেড উইথ মানে হচ্ছে আকর্ষণ, ফাইটিং মানে তো মারামারি, আর ওয়ার মানে যুদ্ধ, দুইটা কিন্তু এক জিনিস না, সবাই খেয়াল রাখবা। লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কুক ফাইটিং অ্যান্ড বুট রিচিং। তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, বুল ফাইটিং মানে ষাঁড়ের লড়াই, কুক ফাইটিং মানে মুরগির লড়াই, অ্যান্ড বুট রিচিং ও নৌকাবাজ পছন্দ করে। হার লিটল সন নাও এ ম্যান, তার ছোট ছেলে এখন একজন পুরুষ। নেইবার্স অ্যাপারেট উইথ কমপ্লেইন্স, নেইবার্স মানে প্রতিবেশী, অ্যাপারেট উইথ কমপ্লেইন্টস মানে অভিযোগ নিয়ে আসা, প্রতিবেশীরা তাকে নিয়ে অভিযোগ নিয়ে আসতো। ইয়োর সন স্টল মাই ডেট জুস, ডেট মানে খেজুর, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। মানে সুনাবানের কাছে সুনাবানের ছেলেকে নিয়ে অভিযোগ করতো আর কি, যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করে খেয়ে ফেলছে। সুনাবান would ask the visitor to pardon him, সুনাবান অতিথিকে তাকে ক্ষমা করতে বলতো। প্যারাডন মানে ক্ষমা করা। At night সুনাবান climbs out of her bed, রাতে সুনাবান বিছানা থেকে উঠে আসে। ক্লাইম্স আউট মানে উঠে আসা। হি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার ছেলের বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলেকে দেখে। ওয়াচ ইউর রোস্টার, হি থ্রেটস, তোমার মুরুগকে সামলে রেখো, সে হুমকি দেয়। সুনাবান রেসপন্সড, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, সুনাবান জবাব দেয় কেউ কিছু করলে ফল ভোগ করতে হবে। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সুনাবান টু লেন্ড দেম মোটি ফর কুক ফাইটিং, কিছু ছেলে মুরুগ লড়াইয়ের জন্য মতিকে ধার চাইতে আসে। নেভার শি টেল দেম, হি ইজ মাই সন, কখনো না, সে বলে ও আমার ছেলের মতো। মানডে ডাউন্স উইদাউট মতিস ক্রেইং, সোমবার সকাল হয় মতির ডাক ছাড়া। হিজ কুড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহ ডান পাশে পড়েছিল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সুনাবান ইজ মোশনলেস, কোলে মতির ঝুঁটি নিয়ে সুনাবান নিশ্চুপ হয়ে বসে থাকে। মোশনলেস মানে নিশ্চুপ হয়ে থাকা আর কি। বাস্কেট মানে তো ঝুড়ি। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রেভ, সে তার স্বামীর কবরের পাশে মতিকে কবর দেয়। গ্রেভ মানে কবরস্থান। শি সাইডস প্লোর্স অ্যাক্রস দ্য ইমপ্রেটি ইয়ার্স, সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠান পার হয়। ইমপ্রেটি ইয়ার্স মানে উঠান। অ্যানাদার মর্নিং ব্রেক্স, আরেকটি সকাল হয়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রোস, খাঁচার পাখিরা ডাকতে থাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বাইরে বের করে না। ফর দ্য ফার্স্ট টাইমস সুনাবানস ডোরস ডু নট ওপেন, প্রথমবারের মতো সুনাবানের দরজা আর খুলে না।
সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই বুঝতে পারছো। সো এই অধ্যায় থেকে আর কি কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি তোমাদের জন্য নিয়ে আসছি। এই যে দেখুন, সিগারেটস মানে আলাদা করা, শ্রিক মানে চিৎকার করা, এশিওর মানে আশ্বস্ত করা, গুগল মানে দ্রুত খেয়ে ফেলা, ভেরান্ডা মানে বারান্দা, ফেসিনেটেড মানে ফেসিনেটেড মানে আকৃষ্ট, স্টাববার্নেস মানে জেদ, পার্ডন মানে ক্ষমা, ক্যাপটিভিটি মানে বন্দিত্ব, মোশনলেস মানে নিশ্চল, গ্রেভ মানে কবর। সো আমরা লেসন 1-এর এই পার্ট অব দি পড়াই দিছি, আশা করি সবাই বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা লেসন 2টা শেষ করাই দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।